আর রহমানির রহিমের আলোচনায় ঢুকি। আর রহমান এই নামটা কার? জোরে বলেন কার? রহমান মানে দয়ালু, রহিম মানে অতি দয়ালু। রহমান মানে দয়ালু, তিনি নিতান্তই দয়ালু ও মেহেরবান। দয়ার মাওলা কে? জোরে বলেন কে? আমার মাওলা আমাদেরকে এত দয়া করে বানাইছেন, মোহাব্বত করে বানাইছেন। তিনি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, তিনি আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। আদর কইরা কেন আল্লাহ বানাইছেন? আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। এজন্যই তো রাসূলের মধ্যে বলে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া। আল্লাহ ডাইকা ডাইকা বলেন, আমি আল্লাহর দয়া যদি বুঝতে চাও তাহলে তুমি পুরা দুনিয়ার সমস্ত জীব জন্তু মাখলুকের দিকে তাকাও। মানুষ সহকারে যত মাখলুক আছে সব মাখলুকের দিকে তাকাও। কয় আল্লাহ মাখলুকের দিকে তাকাইছি তো মাওলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেয়, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, নিশ্চয়ই আল্লাহর জন্য 100টা রহমত আছে। কয়টা রহমত? 100টা রহমত আছে। এই রহমত থেকে আমার মাওলা 1% দয়া পুরা দুনিয়ার জীব জন্তু মাখলুকের কাছে বিলায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা জীব জন্তুর কাছে বিলায়া দিয়েছেন, মানুষের মধ্যে দিয়া দিয়েছেন। এই মানুষের মধ্যে দিয়েছেন, এই জন্যই তো আমরা তাকায় দেখি। জীবের মধ্যে দিয়েছেন, আমরা গরুর দিকে তাকাইলে দেখি গরুর যখন বাচ্চাটা হয়, গরুর বাচ্চার দিকে যদি কেউ হাত বাড়ায়, বড় গরুটা তাকে দোয়া দেওয়ার জন্য আসে, তাকে এরকম ভাবে মারার জন্য আসে। একটা জঙ্গলি গরু, তার বাছুর এরকম, সে এরকম বাছুর দিয়েছেন, বাচ্চা হয়েছে। আর ওদিক দিয়া জঙ্গলের বাঘগুলা বাচ্চাটাকে খাওয়ার জন্য চারদিক দিয়ে আসতেছে। ওই মা দাপাদাপি শুরু করে দেয় বাচ্চাটাকে যেন কোনো বাঘ না খায়। আমারে খায়া ফেল, আমার বাচ্চাটাকে খাইস না। ওই যে গরুর মধ্যে মায়া দিয়েছেন কে? সমস্ত প্রাণীর মধ্যে মায়া দিয়েছেন কে? এরকম ভাবে আমরা যদি এরকম মানুষের দিকে তাকাই,
আমরা মানুষের দিকে তাকাইলেও দেখতে পাই এ আল্লাহ 1% মায়া দিয়া একজন মানুষ আর একজন মানুষের জন্য কেমন দয়া। গাড়ির মধ্যে দেখা হয়ে যায়, তার সাথে মহাব্বত তৈরি হয়ে যায়। একটা মানুষ রাস্তার মধ্যে বিপদে পড়ে, কেউ চিনে না, কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে তাকে ধরতে আসে কি আসে না? এই মায়া কে দিল? কে? আরো জোরে ডাক দিয়া কাউকে। আমরা তাকায় দেখি, মাওলা আমাদেরকে বুঝায়, ও বান্দা তুমি তোমার মায়ের দিকে তাকায় দেখো। ছোট সময় মাটা তোমার নিয়ে কত কষ্ট করছে, তোমার নিয়ে কত কষ্ট করছে। এই শীতের রাতে এখনো না প্যাম্পাস বের হয়েছে, যখন নাকি প্যাম্পাসের যুগ ছিল না। এই যে এখানে যারা আছো, এমন সন্তান এখানে অনেক আছো যারা প্যাম্পাসের যুগ পাও নাই, আমিও পাই নাই। ওই সময় সবাই চোখটারে বন্ধ করে একটু চিন্তা করো, মা ওই শীতের রাতে আমার তোমার মা, তুমি যখন ছোট সময় বিছনায় এরকম প্রস্রাব করে দিছ, প্রস্রাব করার পর কান্না শুরু করছো, কারণ ঠান্ডার মধ্যে শুইতে পারো না। ওই সময় মা তোমার কান্না শুনিয়া তোমার দিকে একটু খেয়াল করে তাকাইছে, বিছনার নিচে হাত দিয়া দেখে বিছনাটা ভিজা গেছে, ঠান্ডা। শীতের রাতে তুমি ঘুমাইতে পারবা না। এমন সময় মা তোমারে কোলে নিয়া এরকম বাবা বাবা বলে চুমু খায়, বাবা বাবা বলে চুমু খাইয়া ও বাবা বাবা বলে এরকম ভাবে তোমার মা যেখানে শুইছে ওই জায়গায় নিয়ে শোয়ায়। ওই জায়গায় শোয়াইয়া মা ভিজা জায়গাটায় শোয়। এরকম শুয়ার পর তোমারে আবার ঘুম পাড়ায়। সারা রাত্রে তুমি এত জ্বালান জ্বালাও, ঘুমাইতে পারে না মা। আবার সকালবেলা তোমার বাবা রাজমিস্ত্রি কাজে চলে যাইবে, 7টা-8টা বাজে গিয়ে উপস্থিত থাকতে হবে। তোমার মা সকাল সকাল উঠিয়া ওই যে সারা রাত ডিস্টার্ব করছে, পুরো মা তো ঘুমাইতে পারে নাই। আবার সকালবেলা উঠিয়া তোমার বাবার জন্য রান্না বান্না শুরু করে দিছে। মা সারাদিন ক্লান্ত হয়ে যায়, আবার রাতে তোমার নিয়ে শুয়ে আবার তুমি ডিস্টার্ব করো। এই যে একটু বলো দেখি বান্দা, ও সন্তান এখানে যারা আছো একটু খেয়াল করো, একদিনও তো তোমার মা তোমারে রাস্তায় ফলায়া দেয় নাই, রাগ করিয়া তোমারে ভিজা জায়গায় শোয়া দেয় নাই। আল্লাহু আকবার। একদিনও তো তোমারে ভিজা জায়গায় শোয়া রাখে নাই, কারণ মায়ের দিলে মহব্বত কে দিয়েছেন? কে? আওয়াজ দিয়া বলো কে? এখানে অনেক সন্তান এখানে আসো যাদের মা এই দুনিয়াতে নাই, আজকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে মা। কেন অনেকজন মারা সন্তান আছে, একটু হাতটা তুলিয়া দেখাও কার কার মা নাই, একটু হাতটা তুলিয়া দেখাও কার কার মা। আল্লাহ আমাদের মাকে তুমি মাফ করিয়া দাও। ও বাজার, এই জায়গা তোমাদের মা নাই, আমারও তো মা নাই, আমারও তো মা নাই। আমার মা অত এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আজকে 4টা বছর হয়ে যাইতেছে। এখানে তোমরা অনেক সন্তান আছো,
মা যখন দুনিয়াতে ছিল তখন টাকা পয়সা ছিল না, বাবা যখন দুনিয়াতে ছিল টাকা পয়সা ছিল না। এখন তোমার টাকা হইছে, গাড়ি হইছে, বাড়ি হইছে, কিন্তু এখন জন্ম দুটি বাবাও নাই, মাও নাই। এখন তোমার মা নাই। এখন হয়তো এমন সন্তান আছো কবরের পাশে দাঁড়াইয়া কান্না করো আর বলো, মা গো, ও মা, তুমি কত কষ্ট করিয়া নিজে না খাইয়া, ইয়া মা, তুমি আমাদেরকে বড় করছিলা গো মা, কিন্তু এখন তো আমার টাকা হইছে, গাড়ি হইছে, বাড়ি হইছে, কিন্তু এখন তুমি না। এখন ঘরের মধ্যে গিয়া দেখি তুমি না। এখন ঘরের মধ্যে গিয়া দেখি মা তুমি নাই। দূরে সন্তান কাজ করে, বাড়িতে ফোন দেয়, সবার সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, কিন্তু জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়। স্ত্রীকে ভুলে বলে ফেলে, ও আমার স্ত্রী, আমার মায়ের কাছে ফোনটা দাও। স্ত্রী মনে করায় যে, ও আব্দুর রহিমের বাবা, তোমার মা তো দুনিয়াতে নাই। কত জোরের সাথে কথা বলো, কিন্তু মায়ের সাথে কথা বলতে পারো না। ও বাবা, একটু চিন্তা করো, এই শীতের রাতে মা কেমনে জানি কবরে ঘুমায়। আজকে যদি মা দুনিয়ায় থাকত, তাহলে মায়ের জন্য সুন্দর একটা কম্বল কিনা দিতা, মায়ের জন্য শিমুল তুলার একটা সুন্দর বালিশ কিনা দিতা। তো চিন্তা করতা, মা কষ্টে থাকবে, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু আজকে বালিশ নাই, ওই কবরে বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, তুষক নাই। কেমনে জানি মা ঘুমায়, কেমনে জানি মা ঘুমায়। মাঝে মধ্যে চিন্তা করে, মা কেমনে জানি ঘুমায়। আমরাই তো জ্যাকেট ছাড়া বসতে পারি না, এরকম চাদর ছাড়া বসতে পারি না, ল্যাপ ছাড়া ঘুমাইতে পারি না। আল্লাহ, আমাদের যাদের মা নাই, আমাদের মাদেরকে, বাবাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সবাই বলে আমিন। আর এখানে তোমাদের যাদের মা আছে রে ভাই, ও যুবক ভাই, তোমাদের যাদের মা আছে, মা যে কেমন বড় সম্পদ, বাবা যে কেমন বড় সম্পদ। আজকে আমাদের মতো মা হারা, বাবা হারা যদি হও, তাহলে বুঝবা মা হারাইলে কেমন জানি লাগে। মনে হয় দুনিয়াতে আর কিছু নাই। মা যদি হারায় ফেলো, মনে হইবে তোমার দিলটা শূন্য শূন্য মনে হইবে। এজন্য বাবারা, তোমাদের যাদের মা আছে, তোমরা পায়ে ধরিয়া বলি, হাতে ধরিয়া বলি, মায়ের সাথে বেয়াদবি কইরো না, বাবার সাথে বেয়াদবি কইরো না। মা হারাইলে মা পাইবা না, বাবা হারাইলে বাবা পাইবা না। একটু জিজ্ঞাসা কইরো, যাদের মা বাবা নাই, তাদের কাছে কেমন লাগে। আমার তো মা নাই, আমার কাছে কেমন জানি লাগে। আজকে ওয়াজ করি, তোদেরকে বুঝাই, আমার মা যদি এমন অবস্থাটা দেখা যাইতে পারতো,
যদি এরকম শুনতো তাহলে কতই না খুশি হয়ে যাইতো। এজন্য সন্তানেরা, তোমাদেরকে আমি পায়ে ধরে হাত জোর করে বলি, মায়ের সাথে আর বেয়াদবি করবা না। এরকম যাদের মা আছে, কে কিরকম নিয়ত করতে পারবা যে আজকে থেকে বাবা মার সাথে বেয়াদবি করব না? দুইটা হাত আল্লাহকে দেখায় দাও, আজকে থেকে আর বাবা মার সাথে খারাপ ব্যবহার করব না। আগে যা করছো রে বাবা, আজকে মায়ের কাছে গিয়া বাবার কাছে গিয়া তাদের পাটা ধরিয়া কান্না করিয়া বলবো, বাবা তুমি রিক্সা চালায়া চাপাই নবাবগঞ্জ থেকে ওই সুদূর কুমিল্লা যাইয়া ঢাকা যাইয়া রাজমিস্ত্রি কাজ করিয়া, আমাদের ওদিকে কত ভাই আছে চাপায়, এই শীতের রাতে কত কষ্ট করে ভাই এত দূরে আসে কষ্ট করেন। কয় ভাই এখানে আসলে হুজুর সন্তানদেরকে নিয়ে একটু ভালোভাবে চলা যায়, কিছু টাকা বেশি পাই, এই জন্য দূরে এসে কাজ করি, কষ্ট হয় না। কষ্ট হইলে কি করা, সন্তান গুলা কি না খায়া থাকবে? ও বাবা কেন চিন্তা করো না, কেন চিন্তা করো না, কেন চিন্তা করো না? মা বাবাকে কেন কষ্ট দাও রে ভাই? আজকে দেখে নিয়ত করো আর কষ্ট দিবা না। সবাই বলো ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, আমার আল্লাহ বুঝাইতেছেন যে মায়ের মধ্যে যদি এত মহাব্বত দেই 1% দয়া দিয়া, আর আমি আল্লাহর কাছে 99% দয়া রাইখা দিচ্ছি। এই 99% দয়া দিয়া আমি মাওলা তোদেরকে ডাকিয়া, ও বান্দা আমি আল্লাহর দরবার নৈরাশার দরবার নয়, আমি আল্লাহর দরবার ফেরেশ হওয়ার দরবার নয়। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নৈরাশার দরবার নয়। বান্দা যত গুনাহ করছো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে তো 99% দয়া আছে। এই দয়ার দিকে তাকাও আর ওয়াদা করিয়া বলো, আল্লাহ আমি আজকে থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমি আজকে থেকে আর নাফরমানি করব না। সবাই বলো আমিন। আল্লাহকে এরকম ডাইকা ডাইকা বলো, কারণ আল্লাহ তো এমন একজন দয়ার মালিক, যেই মালিক নাকি বান্দাদেরকে এরকম ভাবে অপরাধ দেখাও অপরাধীদের ডাকে। আর দুনিয়ার মধ্যে পুলিশ তোমার অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার মাওলা এমন একজন দয়ার আল্লাহ, এমন একজন দয়ার মালিক, আমরা এত নাফরমানি করি, এত নাফরমানি করি রে ভাই, আল্লাহর এত নাফরমানি করি। এরপর আমার মাওলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপর মসজিদের মাইকটা মুয়াজ্জিনের কণ্ঠে আযান দিয়া জানায় দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আয় আয় আয়, 5 ওয়াক্ত নামাজে আমি 5 বার ডাকি, 5 বার ডাকি, আমি 5 বার ডাকি, বান্দা আয়। আসি আমি আল্লাহর দরবারে ক্ষমা চা। তুই গুনাহ করছ কতটুকু? তুমি গুনাহ করছ উহুদ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ সমান না? তুমি গুনাহ করছ পুরা দুনিয়া সমান? আচ্ছা ভুলে নাইলে কইরা ফেলছো, আয় আমি আল্লাহ মাফ করে দেব। ও বান্দা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও আর গুনার কাজ করব না। দুইটা হাত আল্লাহরে দেখায় দাও
আর ডাক দিয়া বলো আল্লাহ, সবাই ডাক দাও, ডাক দিয়া বলো আল্লাহ, আমরা নামাজ ছাড়বো না। আজকের এই যুবকদের মাহফিল থেকে ওয়াদা করেছি আর নামাজ ছাড়বো না। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করতেছি আর বাবা মার সাথে বেয়াদবি করব না। আল্লাহ, আজকে এই মাহফিল থেকে তোমার কাছে ওয়াদা করতেছি মাওলা, তোমার কোনো নাফরমানি কাজ করব না, ওলামার সাথে বেয়াদবি করব না। আল্লাহ, বড়দের সাথে ভালো করে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলোচনাগুলো হয়েছে আমরা সকলে ইনশাআল্লাহ আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে একটু মনটাকে নরম করে দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا দয়ার মালিক আল্লাহ, গুচ্ছ গ্রামের যুব সমাজের মাহফিলের দিকে তাকায়া দেখো। এই শীতের রাত, গভীর শীত, গভীর রাত, ইয়া আল্লাহ, উপরে চান্দিনার দিকে তাকায়া দেখছি টপ টপ করে ঠান্ডা পানিগুলো পড়তেছে। আল্লাহর পরে তোমার কত বান্দা এই মাহফিলে বসে আছে। আল্লাহ, একটাই কারণ, মাওলা যদি মাফ করে দেয়। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, ইয়া আল্লাহ, তোমার কোনো ক্ষতি নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। জিন্দেগিতে এত এত গুনাহ করছি, যে গুনার খবর গুলা কেউ জানে না। ইয়া আল্লাহ, কেউ জানে না। শিরকি বিদআতি গুনাহ করছি। ইয়া আল্লাহ, প্রকাশ্যে গোপনে গুনাহ করছি। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, গোপনে গুনার খবর যদি আমার সন্তান জানতো, তাহলে সন্তানটা আমার বাবা বলে ডাকতো না। এই গুনার খবর যদি আমার মেয়েটা জানতো, তাহলে আমার মেয়েটা বলে আব্বু বলে ডাকতো। আমার স্ত্রী যদি জানতো, আমার স্বামী বলে স্বীকার করতো না। আল্লাহ, আল্লাহ, কত গুনাহ করছি, মাফ করিয়া দাও। হে আল্লাহ, কলবটারে নাপাক বানায় ফেলছি।
এই কলবের মধ্যে তুমি এবং তোমার রাসূলের মোহাব্বত রাখার মতো জায়গা করিয়ে দাও। ও আল্লাহ, তাকে দেখো কত দাড়ি পাকা মুরব্বী হাত তুলেছে আল্লাহ, এই যুবক ভাইরাও হাত তুলেছে আল্লাহ, কত তোমার বান্দিরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, কতক্ষণ যাব এই কোরআনের বয়ান শুনছে ধৈর্য সহকারে। আল্লাহ, তুমি তাদের এই ধৈর্য, তাদের এই বয়ান শোনা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, এখানে অনেক সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। ও বাবার সন্তান, ও মাহারা সন্তানেরা, আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দিছো, যেহেতু আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ, জানি না মা জানি কবরে কেমনে আছে। আল্লাহ, যে কবরে বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, যে কবরের মধ্যে আরামের কিছুই নাই। দুনিয়ায় থাকতে দেখতাম মা, দুনিয়া